আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি করে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, যেটা আমাদের বিভিন্ন কাজে লাগবে। আমরা এর সাথে একটা ছবি নিচ্ছি, যেমন আমরা সার্চ করলাম, সাপোজ ম্যান লিখে সার্চ করতেছি, ম্যান লিখে সার্চ করলাম। আমরা এখান থেকে ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে আপনি এখানে যদি ভালো কোয়ালিটির ছবি নেন তাহলে আপনার জন্য বেটার হবে। আমরা যে কোনো একটা ছবি নিচ্ছি আর কি। আমরা একটু ধরুন সাপোজ এই ছবিটা নিতে পারি, এটা 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 আপনি যেইটা খুঁজে ফিরে নিতে পারেন। আমরা প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা নিচ্ছি। ছবিটা পুরো লোড হওয়ার পর আমরা ডাউনলোড করতেছি। এই ছবিটার কাজ হয়ে গেছে। এখানে থেকে সেভ ইমেজ অ্যাজ আমরা ক্লিক করলাম, এখানে আমরা ছবিটাকে ডাউনলোড করে ফেলতেছি। সেভ দিলে কী হবে, ডাউনলোড হয়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সেভ দেওয়ার সময় অবশ্যই এখানে যেন জেপিজি ফাইলটা থাকে, যে সেভ অ্যাজ টাইপ যে আছে এখানে যেন জেপিজি নামটা থাকে। অন্য কোনো নামে থাকলে সেটা আমরা ডাউনলোড করবো না। যেমন ধরেন যদি আমরা এই ছবিটা ডাউনলোড দিতে যাই, তারা দেখেন কি এটা আমাদের জেপিজিতে আসে না, এটা কি আসছে AVIF ফাইল হিসাবে আসছে। তাহলে এটা আমরা কী করতে পারবো না, ডাউনলোড করতে পারবো না। আমরা যখন ডাউনলোড করতে যাব আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফাইলটা কি থাকে, জেপিজি ফাইলে থাকে। ঠিক আছে, আমরা জেপিজি নিলাম। জেপিজি নেওয়ার পর আমরা চলে যাচ্ছি, এখানে সার্চ করতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা লিখে সার্চ করলাম। আপনি অনেক ওয়েবসাইট পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা খুব ভালো কাজ করে, আপনি এটা ইউজ করতে পারেন। এরপরে অনেক অনেক সাইট আছে, ঠিক আছে, যেমন এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, আপনি যেইটা ভালো লাগে আপনি সেইটা ইউজ করতে পারেন। তবে আমরা প্রথম সাইটটা ইউজ করা আমাদের জন্য সহজ সব থেকে। যদি আমরা এই সাইটটা ইউজ করি, প্রথম যেটা আছে সেটা একদম ফ্রি কাজ করবে। এখানে আপলোডে ক্লিক করলাম, আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা নিয়ে আসতেছি। যেমন এইটা আমরা ছবি ডাউনলোড করেছিলাম, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমরা রিমুভ করে দেব। শুধু দুইবার ক্লিক করলে হবে বা একবার ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে। তাহলে তারা আপলোড নিয়ে নিবে। আপলোড নেওয়ার পরে দেখেন কি তারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে আমাদের। এই দেখেন ব্যাকগ্রাউন্ড নেই আর পিছনে। এখন আমরা কি করবো, শুধু এটাকে ডাউনলোড করে নিব, দিলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। যদি আমরা পরে অনেকগুলো টুল ইউজ করেছি, যদি এগুলো আপনি ইউজ করতে চান সেটাও আপনি করতে পারেন। যেমন এখানে আমরা যদি আপলোড দিলাম, এখান থেকে ছবিটা নিচ্ছি, যেখানে প্রসেস করবে তারা, ঠিক আছে, প্রসেস করতেছে, প্রসেস করার পর আপনাকে ছবিটা দিয়ে দেবে তারা। কিন্তু দেখেন যে এটা আমরা এটাই ইউজ করেছিলাম, এটা কিন্তু সাথে সাথে কাজ করে আমাদের দিয়ে দিয়েছিল, কিন্তু এটা দেখেন কি অনেক সময় ঘোরাচ্ছে আমাদের। সেই জন্য আমরা একটু এই সাইডটা ইউজ করার চেষ্টা করলে মানে বেটার হবে আর কি। দেখেন অনেক সময় ঘোরাচ্ছে, দেখেন এই যে দেখেন এতক্ষণে ছবিটা আসলো, প্রসেস চলতেছে। বেশ সময় নিচ্ছে তারা। যদি পরেরটা আমরা ইউজ করি, যেমন এটা আরেকটা টুল, আপলোড দিচ্ছি, এই ছবিটাকে নিচ্ছি আমরা, প্রসেস করতেছে, দেখেন কি এটা আমাদের দিয়ে দিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, আমরা ডাউনলোড করে ইউজ করতে পারবো। ঠিক আছে, আপনি যে কোনো একটা টুল ব্যবহার করলেই হবে। ঠিক আছে, যেই টুলটা আপনার খুশি সেই টুলটা আপনি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরাবান্ধা আপনার নিয়ম নাই, আপনার যেইটা ভালো লাগে সেই টুলটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কাজ সব টুলেরই একই। এটা ছিল আমাদের প্রথম ক্লাস। ধন্যবাদ।